ওয়েলকাম টু মাই টিএস ম্যাথ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো অষ্টম শ্রেণীতে পড়ো, তোমরা নিশ্চয়ই আমার পূর্বের ভিডিওটি দেখেছো। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম অনুশীলনী 3 সম্পর্কে। আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলনী 6.1 ও অনুশীলনী 6.2 সম্পর্ক নিয়ে। অনুশীলনী 6.1 ও 6.2 এর মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি অঙ্ক নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, একটু স্কিপ করবে না। তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও যেন কোনো ম্যাথমেটিক মিস না করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে টপিকটি দেখে বুঝতে পারছো যে আমরা কি সম্পর্কে আজ আলোচনা করব। অপনয়ন পদ্ধতি প্লাস প্রতিস্থাপন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি কি আর প্রতিস্থাপন পদ্ধতি কি, এই সম্পর্কে আজ আমরা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করি। এখন 1 নম্বর লেখা আছে 1 x ডিভাইডেড 5 প্লাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3, 3x মাইনাস 2y ইকুয়াল টু 3। এখন 2 নম্বরে আছে ax প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b কিউব, 2b স্কয়ার প্লাস x মাইনাস ay ইকুয়াল টু ab স্কয়ার। তাহলে ক নম্বর 1 নং সমীকরণ এর কোন সমীকরণকে xy ইকুয়াল টু 10 3 সিদ্ধ করে? খ নং 1 নং সমীকরণ জোট অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এবং গ নম্বর 2 নং সমীকরণ জোট প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমরা সমাধানে চলে যাই। ক নম্বর, তাহলে ক নম্বর বলছে 1 নং সমীকরণ এর কোন সমীকরণকে xy ইকুয়াল টু 10, 3 সিদ্ধ করে। তাহলে 1 নং সমীকরণ জোট 1 নং সমীকরণ জোট। তাহলে 1 নং সমীকরণ জোটে কি দেওয়া আছে? x ডিভাইডেড 5 প্লাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3 এবং 3x মাইনাস 2y ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখি যে 1 নং x, y ইকুয়াল টু x এর মান কত দেওয়া আছে? x এর মান হলো 10, y এর মান 3। তাহলে 10 3 এর ক্ষেত্রে, তাহলে 1 নং সমীকরণ এর বাম পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ কি দেওয়া আছে? x ডিভাইডেড 5 প্লাস y ডিভাইডেড 3, x ডিভাইডেড 5 প্লাস y ডিভাইডেড 3 সমান সমান। এখন x এর মান কত? x এর মান হলো আমাদের 10 আর y এর মান 3। তাহলে x এর মান আমরা 10 বসাই, ডিভাইডেড 5 প্লাস y এর মান 3, তাহলে 3 ডিভাইডেড 3। এখন 5 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি, 5 দুগুণে 10 প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 3 1 3, তাহলে 2 আর 1 3 ইকুয়াল টু আমাদের ডান পক্ষ কত আছে? ডান পক্ষ আছে বাম পক্ষ এটুক আর ডান পক্ষ হলো 3। তাহলে আমাদের ইকুয়াল টু 3 ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের সিদ্ধ হয়েছে। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়েছে। এখন আমাদের দেখতে হবে ডান পক্ষ প্রমাণ হয় কি না। তাহলে আমরা এটা মুছে দেই।
এর এটা হলো দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ। দ্বিতীয় সমীকরণ হলো এইটা, দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ 3x - 2y, 3x - 2y। এখন 3 ইনটু x এর মান হলো 10, আমরা পূর্বেই দেখেছি, -2 ইনটু y এর মান 3, তাহলে 3 10 30 -3 দুগুণে 6। এখন 30 এর ভিতর থেকে 6 বাদ দিলে থাকে 24। আমাদের ডান পক্ষ আছে কত? 3। আমাদের ডান পক্ষ 3 আছে, এখানে যেহেতু ডান পক্ষ আমাদের বাম পক্ষ 3 হয়নি, তাহলে এটা 24 নট ইকুয়াল টু ডান পক্ষ। অতএব 1 নং এর প্রথম সমীকরণ x y ইকুয়াল টু 10। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা ক অংশের সমাধান কিভাবে করলাম। এখন আমরা খ অংশের সমাধানে চলে যাই। খ অংশে বলা আছে যে 1 নং সমীকরণ জোট অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমরা দেখি অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। 1 নং সমীকরণ x ডিভাইডেড 5 প্লাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3। আমরা এখানে বা দেই, বা এইখানে 5 আর 3 এর আমরা লসাগু করি। তাহলে 5 আর 3 এর লসাগু করলে 3 5 15। তাহলে 5 দিয়ে আমরা 15 কে ভাগ করি। কয়বার দেয়? 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 5 15। তাহলে আমরা ভাগফল পেলাম কত? 3। এই 3 দিয়ে আবার আমরা লবের সাথে গুণ করলে 3 গুণন x যদি গুণ করি তাহলে কি হয়? 3x। তাহলে আমরা এই 3x টা এখানে লিখতে পারি 3x, এই প্লাস। এখন এই 3 দিয়ে আবার 15 কে ভাগ করি, 3 5 15। এখন এই 5 দিয়ে আমরা এই লবের সাথে গুণ করি, তাহলে 5 আর 5 গুণন y ইকুয়াল টু 5y। আমরা এই 5y টা এখানে লিখি 5y ইকুয়াল টু 3। আমরা এখন আড়াআড়ি গুণ করি, মানে বজ্র গুণ করি। এই নিচের 15 সাথে আমরা 3 দিয়ে গুণ করি, আর 3 এর নিচে মনে মনে 1 আছে, সেই 1 দিয়ে আমরা এই লবের সাথে গুণ করি। তাহলে 3x প্লাস 5y দিয়ে এই 1 এর নিচে 1 আছে, 1 এর সাথে গুণ করলে পরিবর্তন হয় না, 3x প্লাস 5y ইকুয়াল টু 15 দিয়ে 3 এর সাথে গুণ করলে 3 15 45। আমরা সমীকরণ একটা পেলাম। এখন দ্বিতীয় সমীকরণ এবং 3x - 2y, 3x - 2y ইকুয়াল টু কত দেওয়া আছে? 3। সমীকরণ নম্বর এটা আমরা 2 দেই। আমরা 2 হতে সমীকরণ 1 কে বিয়োগ করি। যদি বিয়োগ করি তাহলে এখানে চিহ্নটা পরিবর্তন করতে হয়। এখানে 3 এর এক কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন থাকলে আমরা প্লাসের বিপরীত কি? মাইনাস দিই। এখানে মাইনাস আছে, মাইনাসের বিপরীত কি? প্লাস। এখানে প্লাস আছে, প্লাসের বিপরীত কি? মাইনাস। এখন এই 3x হলো মাইনাস আর এই 3x হলো প্লাস। তাহলে প্লাস মাইনাসে আমরা একই সংখ্যা যেহেতু আমরা কেটে দিতে পারি, তাহলে প্লাস মাইনাসে ক্যান্সেল। এখন এই 5y প্লাস 2y প্লাস, তাহলে 5 আর 2 7y ইকুয়াল টু 45 এর মধ্যে যদি আমরা 3 বাদ দিই তাহলে 3 আছে কত হলো? 5 2 আর 4 42 বা
আমরা y ইকুয়াল টু 7 এই সাইডে ইনটু ছিল, এই সাইডে গিয়ে ডিভাইডেড হবে 42 ডিভাইডেড 7, বা y ইকুয়াল টু 7 দিয়ে 42 কে 6 7 42। তাহলে আমরা y এর মান কত পেলাম? y এর মান 6। এখন এই y এর মানটা আমরা এখানে একটা সমীকরণে বসাই, আমরা সমীকরণ 1 এ বসাই। y এর মান সমীকরণ 1 এ বসাই। তাহলে সমীকরণ 1 হলো 3x প্লাস 5y ইকুয়াল টু 45। 3x প্লাস 5 ইন্টু y এর মান কত? y এর মান 6। আমাদের এখানে যেহেতু সমীকরণে y আছে, তাহলে y এর মান এখানে 6 বেরিয়েছে, আমরা 6টা বসায় দেই ইকুয়াল টু 45, বা 3x ইকুয়াল টু 5 আর 6 গুণ করলে 5 6 30। এই সাইডে 30 ছিল প্লাস, এই সাইডে গিয়ে মাইনাস হবে, তাহলে 45 মাইনাস 30, বা x ইকুয়াল টু, এখন 45 ভিতর থেকে যদি 30 বাদ দেই তাহলে থাকে কত? 15। এই 3 এই সাইডে ইনটু 3 এই সাইডে গিয়ে ডিভাইডেড হবে। এখন 3 দিয়ে যদি 15 কে আমরা কাটি 3 5 15, বা x ইকুয়াল টু 5। তাহলে আমরা y এর মান পেলাম 6 আর x এর মান পেলাম 5। অতএব নির্ণয় সমাধান x y ইকুয়াল টু x এর মান 5 আর y এর মান 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং অংশের সমাধান করে পেলাম। এখন আমরা গ নং অংশ সমাধান করি। অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়, আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তাহলে 2 নং সমীকরণ জোট প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তাহলে 2 নং সমীকরণ জোট হলো আমাদের, এইটা হলো 2 নং সমীকরণ জোট। আমরা এই সমীকরণ জোটটা উঠাই, ax + by ax + by ইকুয়াল টু স্কয়ার প্লাস b কিউব, নিচে আছে 2b স্কয়ার x মাইনাস ay ইকুয়াল টু ab স্কয়ার। এটা সমীকরণ নম্বর 1 আর এটা সমীকরণ নম্বর আমরা 2 দেই। এখন আমরা অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে আমরা যে কোনো একটা যোগ বিয়োগ করে যে কোনো একটা সাইড আমরা হয় y না হয় x আমরা ভ্যানিশ করে দিয়েছি। আমরা এখন অপনয়ন পদ্ধতিতে আমরা x টাকে ভ্যানিশ করে দিয়ে y এর মানটা বের করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা 1 থেকে বের করতে পারি, 2 থেকেও বের করতে পারি। আমরা y এর মান অথবা x এর মান বের করি। তাহলে আমরা সমীকরণ 1 হতে পারি, দেখি সমীকরণ 1 হতে পাই ax + by ইকুয়াল টু স্কয়ার প্লাস b কিউব, বা ax ইকুয়াল টু স্কয়ার প্লাস b কিউব। এখন byটা এখানে প্লাস ছিল, এই সাইডে গিয়ে মাইনাস হবে, বা x ইকুয়াল টু স্কয়ার প্লাস b কিউব মাইনাস by ডিভাইডেড, আমাদের a ছিল ইনটু এই সাইডে এসে ডিভাইডেড হবে। তাহলে আমরা সমীকরণ এটা 3 দেই, সমীকরণ 3। এখন x ইকুয়াল টু x এর মান আমরা সমীকরণ 2 এ বসাই। x এর মান সমীকরণ 2 এ বসাই। এখন সমীকরণ 2 হলো আমাদের এটা যে 2b স্কয়ার x মাইনাস ay ইকুয়াল টু ab স্কয়ার। তাহলে আমরা এটা লিখি 2b স্কয়ার x। তাহলে আমরা এখানে একবার x এর মানটা বসা দিই। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি? x এর মান ইনটু x এর মান স্কয়ার প্লাস b কিউব, স্কয়ার প্লাস b কিউব মাইনাস
বি ওয়াই ডিভাইডেড এ মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি স্কোয়ার বা এখন আমরা এই 2b স্কয়ার যেহেতু এর সাথে ইনটু অবস্থায় আছে, 2b স্কয়ার হলো উপরের সংখ্যা, তাই আমরা 2b স্কয়ার দিয়ে উপরের সবগুলো সংখ্যার সাথে গুণ করে দেই। তাহলে 2a স্কয়ার b স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার এর আগে প্লাস 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 এর প্লাস, তাহলে 2 আর এই b এখানে তিনটা আর এখানে দুইটা, 3 2 5টা, তাহলে 2b কিউব 2b কিউব প্লাস মাইনাস, তাহলে 2 এই b একটা আর দুইটা তিনটা, তাহলে 2b কিউব y 2b কিউব y, তাহলে 2b কিউব y। এখন মাইনাস এই ay ডিভাইডেড এই a লিখি আর মাইনাস ay ইকুয়াল টু a b স্কয়ার, বা এখন এটুকু আমরা লসাগু করি, এ হচ্ছে লসাগু, এ দিয়ে একে ভাগ করলে একবার দেয়, এক দিয়ে আমরা এই সবগুলো সংখ্যার সাথে গুণ করলে যা আছে তাই হয়। তাহলে 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2b টু দি পাওয়ার 5 মাইনাস 2b কিউব y মাইনাস, এখন এই a দিয়ে এর সাথে গুণ করলে যেহেতু এর নিচে কোনো সংখ্যা নাই তাহলে এই হয় আমাদের ভাগফল, তাহলে এই a দিয়ে এর সাথে গুণ করলে a স্কয়ার y ইকুয়াল টু a b স্কয়ার। এখন আমরা বজ্র গুণ করি, মানে কানি কানি গুণ করি, এই a দিয়ে এর সাথে গুণ করব আর এর নিচে 1 আছে 1 দিয়ে এইটার সাথে গুণ করব, তাহলে 2 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2b টু দি পাওয়ার 5 মাইনাস 2b কিউব y মাইনাস a স্কয়ার y ইকুয়াল টু, এখন এই a দিয়ে এর সাথে গুণ করলে a স্কয়ার আর b স্কয়ার। আমরা বাম সাইড মুছে দেই, এখন আমরা এই অংশটুকু আমরা ডান সাইডে রাইট সাইডে পার করে দেই, তাহলে এখানে থাকে কি মাইনাস 2b কিউব y মাইনাস 2b কিউব y তার মাইনাস a স্কয়ার y ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। এখন এই সাইডে 2a স্কয়ার b স্কয়ার ছিল প্লাস, এই সাইডে গিয়ে মাইনাস হবে, তারপরে এই প্লাস 2b টু দি পাওয়ার 5 এটা প্লাস, তাহলে আমরা y কমন নেই, তাহলে মাইনাস y কমন নেই, মাইনাস y যদি কমন নেই তাহলে মাইনাস মানে প্লাস 2b কিউব মাইনাস মানে প্লাস, এখন y বাদ দিলে শুধু a স্কয়ার থাকে ইকুয়াল টু, এখন এই 2a স্কয়ার b স্কয়ারের ভিতর থেকে যদি আমরা a স্কয়ার b স্কয়ার বাদ দেই, দুইটার ভিতর থেকে একটা বাদ দিলে একটা থাকে a স্কয়ার b স্কয়ার, এখানে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন, মাইনাস 2b টু দি পাওয়ার 5 বা মাইনাস y ইন্টু, এটা আমরা একটু সাদা লিখি, স্কয়ারটা প্রথমে লিখি স্কয়ার, এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটা প্লাস চিহ্ন 2b কিউব ইকুয়াল টু, এর ভিতরে দেখো কি মিল আছে, এখানে b স্কয়ার আছে, এখানে b পাঁচটা আছে, তার মানে b স্কয়ার আমরা কমন নিতে পারি, মাইনাস b স্কয়ার কমন দিলে মাইনাস মানে প্লাস, এখানে a স্কয়ার থাকে আর মাইনাস মানে প্লাস, তাহলে এই পাঁচটা b এর ভিতর থেকে যদি আমরা দুইটা b বাদ দিই তাহলে তিনটা b থাকে, তাহলে b কিউব 2b কিউব, বা এখন উভয় পক্ষকে যদি আমরা a স্কয়ার প্লাস b কিউব 2b কিউব দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি থাকে y ইকুয়াল টু b স্কয়ার, y ইকুয়াল টু b স্কয়ার। আমরা এখানে লিখে দিতে পারি যে মাইনাস a স্কয়ার প্লাস 2b কিউব দ্বারা ভাগ করে,
এখন আমরা y এর মান পেলাম কত b স্কয়ার। এখন y এর মান আমরা সমীকরণ এই x মানে সমীকরণ এই 3 এ বসাই। আমরা রাইট সাইডটা মুছে দেই, এই সাইডটা মুছে দেই। এখন y এর মান সমীকরণ 3 এ বসাই। এখন সমীকরণ 3টা আমরা উঠিয়ে দিই আগে, পরে মান বসাই। x ইকুয়াল টু a স্কয়ার প্লাস b কিউব মাইনাস by ডিভাইডেড a, বা x ইকুয়াল টু a স্কয়ার প্লাস b কিউব মাইনাস b ইন্টু y এর মান কত, y এর মান আমরা পাচ্ছি কত, y এর মান b স্কয়ার। তাহলে b স্কয়ারটা আমরা বসাই, b স্কয়ার ডিভাইডেড a ইকুয়াল টু a স্কয়ার প্লাস 3টা b হয় b কিউব ডিভাইডেড a। এখন এই প্লাস b কিউব মাইনাস b কিউব ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 2টা a, নিচে একটা a। এই 2টা এর ভিতর থেকে একটা a যদি বাদ দেই, তার মানে ভাগ করি, তাহলে এখানে থাকে কত, শুধু a। অতএব নির্ণয় সমাধান x y ইকুয়াল টু x এর মান পেলাম কত, a আর y এর মান পেলাম কত, b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই 1 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা 1 নম্বরের ক খ গ 3টা অংশেরই সমাধান করে ফেললাম। আমরা এখন নেক্সট স্টেপ আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন বলা আছে যে x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 2 ইকুয়াল টু 6 সমীকরণ নম্বর 1, x ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড 4 ইকুয়াল টু 4 সমীকরণ নম্বর 2। তাহলে ক নম্বরে 1 নং সমীকরণ থেকে y এর মান x এর সাহায্যে প্রকাশ করো। খ নম্বর অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, গ নম্বর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমরা প্রথমে কি করব, যে 1 নং সমীকরণ থেকে y এর মান x এর সাহায্যে প্রকাশ করব। তাহলে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ, x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 2 ইকুয়াল টু 6। আমরা এখানে 3 আর 2 এর লসাগু করি। 3 আর 2 দুইটাই যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে 3 2 এর লসাগু হবে 3 দুগুণে 6। এখন 3 দিয়ে আমরা 6 কে ভাগ করি, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 বার যায়, 2 দিয়ে x এর সাথে গুণ করলে 2x প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 বার যায়, 3 দিয়ে y এর সাথে গুণ করলে 3y ইকুয়াল টু 6। বা আমরা বজ্র গুণ করি, মানে আর গুণ 6 এর নিচে 1 আছে, 1 দ্বারা এর সাথে গুণ করব, কোনো পরিবর্তনই হবে না। তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু, আর এই 6 দিয়ে আমরা এই 6 এর সাথে গুণ করব, 6 6 36 বা 3y ইকুয়াল টু 36 মাইনাস 2x। এই 2x টা এই সাইডে প্লাস ছিল, এই সাইডে গিয়ে মাইনাস হয়ে গেল। বা y ইকুয়াল টু, এখন এই 3 টা y এর সাথে ইনটু অবস্থায় ছিল, তাহলে এই সাইডে গিয়ে অবশ্যই ডিভাইডেড হবে। তাহলে 36 মাইনাস 2x ডিভাইডেড 3। অতএব নং সমীকরণ থেকে y এর মান x এর সাহায্যে প্রকাশ করে দাও।
এর মান x এর মাধ্যমে প্রকাশিত আকারের রূপ y ইকুয়াল টু ডিভাইডেড 3। এটাই আমাদের ক নং অংশের অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা ক নং অংশের অপনয়ন পদ্ধতির সমাধানটা করি। তোমরা ইতিমধ্যে প্রথম অঙ্কটাতে অপনয়ন পদ্ধতি কি, অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দ্বিতীয় স্টেপে যদি আমরা আবার পুনরায় রিপ্লে করি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 2 ইকুয়াল টু 6। সমীকরণ নম্বর কত দেওয়া আছে? 1। তাহলে এইটার কাজ আগে আমরা করি। 3 দুগুণে 6 হলো লসাগু। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2। তাহলে 2 দিয়ে আমরা 6 কে ভাগ করলে 3 বার যায়। 3 দিয়ে y এর সাথে গুণ করলে 3y ইকুয়াল টু 6। বা এখন আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 6 6 36। আমরা সমীকরণ নম্বর এটা দেই হলো 3, কারণ এখানে সমীকরণ 1 আর 2 দেওয়া আছে, এজন্য আমরা একটা সমীকরণ নম্বর 2 তো এই পর্যন্ত আছে, এইজন্য আমরা এটা 3 দিলাম। এখন দ্বিতীয় সমীকরণটা লিখি। আবার x ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড 4 ইকুয়াল টু 4। এখানেও আমরা লসাগু করি। তাহলে 2 আর 4 এর লসাগু কত হয়? 2 4। কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 একে 2 আর 2 দুগুণে 4। এখানে ভাগ করা যায়, তাহলে 2 1 আর 2 গুণ করলে 4ই হয়। আমাদের লসাগু হলো 4। তাহলে লসাগু 4। আমরা এই 2 দিয়ে আমরা 4 কে ভাগ করি। কয়বার যায়? 2 দুগুণে 4। আমরা সেই ভাগফল দিয়ে আমরা লবের সাথে গুণ করি। তোমরা পূর্বেও এরকম অনেক অঙ্ক দেখেছো, অনেক অঙ্ক তোমরা করেছো, তোমরা নিশ্চয়ই জানো এটা কিভাবে করতে হয়। তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করে রেজাল্ট আসে 2, সেই 2 দিয়ে আমরা x এর সাথে গুণ করলে 2x প্লাস 4 দিয়ে আমরা 4 কে ভাগ করলে একবার যায়, 1 দিয়ে y এর সাথে গুণ করলে শুধু y ইকুয়াল টু 4। বা আমরা বজ্র গুণ করি 2x প্লাস y ইকুয়াল টু 4 4 16। এটা সমীকরণ নম্বর আমরা 4 দেই। এখন সমীকরণ 3 আর 4, সমীকরণ 3 থেকে আমরা 4 কে বিয়োগ করি। তাহলে সমীকরণ 3 বিয়োগ সমীকরণ 4। সমীকরণ 3 হলো 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইকুয়াল টু 36। আর সমীকরণ 4 হলো 2x প্লাস y ইকুয়াল টু 16। বিয়োগ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্ন, প্লাস থাকলে আমরা মাইনাস দিই। এখানে প্লাস আছে, মাইনাস দিই, এখানে প্লাস, তাহলে আমরা এখানে মাইনাস দিই। এখন এই ক্ষেত্রে দেখো এখানে x x, এখানেও 2x, এখানেও 2x মিলে গেছে। আমরা যদি এখানে যদি না মিলতো তাহলে আমরা যে কোনো সংখ্যা দ্বারা সমীকরণ 1 এবং 2 কে গুণ করে মিলিয়ে নিতাম। এখানে যেহেতু মিলে গেছে আমরা গুণ করার প্রয়োজন নেই, তাহলে আমরা 2x প্লাস মাইনাস থেকে এটা দিলাম। এখন এই 3y হলো প্লাস আর এই yটা হলো এই যে মাইনাস, তাহলে মাইনাস। এই 3টা y এর ভিতর থেকে একটা y বাদ দিলে 2টা y থাকে ইকুয়াল টু 6 6 মিলে গেল 40 শূন্য 1 কত 3 2।
বা ওয়াই ইকুয়াল টু, এখন 2 ইন্টু ছিল এই সাইডে গিয়ে ডিভাইডেড হবে 20 ডিভাইডেড 2, বা ওয়াই ইকুয়াল টু 10 দুগুণে 20, ওয়াই এর মান আমরা কত পেলাম 10। এখন ওয়াই এর মান আমরা সমীকরণ কততে বসাই, সমীকরণ এটা ছিল আমাদের 3 আর এটা হলো 4, তাহলে আমরা সমীকরণ 3 এ বসাই, সমীকরণ 3 এ বসাই। তাহলে সমীকরণ 3 হলো 2x + 3y, তাই না? 2x + 3 ইনটু y এর মান কত পাচ্ছি 10, আমরা 10 এখানে বসাই ইকুয়াল টু কত 36, 36 দেই, বা 2x ইকুয়াল টু 3 × 10 = 30, এই সাইডে প্লাস এই সাইডে গিয়ে মাইনাস হবে, তাহলে 36 - 30, বা x ইকুয়াল টু 30, 36 এর ভিতর থেকে 30 বাদ দিলে 6 থাকে, ডিভাইডেড এই 2 এখানে ইনটু 3 এই সাইডে গিয়ে ডিভাইডেড হবে 3 দুগুণে 6, বা x ইকুয়াল টু 3। সমীকরণ আমরা 4 এ বসাই, x এর মান সমীকরণ 4 এ বসাই। এখন সমীকরণ 4 হলো আমাদের এটা 2 ইনটু x এর মান আমরা বসাই কত, x এর মান বের হয়েছে কত 3, তাহলে x এর মান আমরা 3 বসাই, তারপর কি আছে প্লাস প্লাস দেই, y আছে y দেই ইকুয়াল টু 16, বা 3 দুগুণে 6 প্লাস y ইকুয়াল টু 16, বা y ইকুয়াল টু 16 মাইনাস এই 6 এখানে প্লাস ছিল এই সাইডে গিয়ে মাইনাস হবে, বা y ইকুয়াল টু বিয়োগ করলে 16 এর ভিতর থেকে 6 বাদ দিলে 10 থাকে। তো নির্ণয় সমাধান x y ইকুয়াল টু x এর মান 3, y এর মান 10। আমরা কোন অংশের সমাধান চলে যাই, গণনা বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 2 ইকুয়াল টু 6, সরি আমরা খ নং অংশ হতে পাই, সরি আমরা খ নম্বরে যেহেতু সমীকরণগুলো বের করে ফেলেছি আবার নতুন করে করার কোনো প্রয়োজন নাই, আমরা লিখে নেই খ হতে পাই 2x + 3y = 36, 2x + 3y = 36, এটা কি ছিল সমীকরণ নম্বর 3, আর 2x + y = 16, 2x + y = 16, এটা সমীকরণ নম্বর ছিল কত 4। আমরা এখন সমীকরণ 4 হতে পাই সমীকরণ 4 হতে পাই তাহলে সমীকরণ 4 হলো 2x + y = 16, আমরা y = লিখি y = এই 16 মাইনাস 2x প্লাস হলে এই সাইডে গিয়ে মাইনাস হবে মাইনাস 2x, এটা সমীকরণ নম্বর আমরা 5 দেই। এখন y এর মান
ওয়াই এর মান সমীকরণ আমরা 3 এ বসাই, 3 এ বসাই। এখন সমীকরণ 3 হলো এটা, তাহলে 2x প্লাস 3 ইন্টু, এখন y এর মান কত পেলাম 16 মাইনাস 2x, 16 মাইনাস 2x ইকুয়াল টু 36, বা 2x প্লাস 3 দিয়ে গুণ করে 3 ষোলং 48 মাইনাস 3 দুগুণে 6x ইকুয়াল টু 36, বা এই 6x এর ভিতর থেকে যদি আমরা 2x বাদ দেই, এটা যেহেতু মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 6x এর ভিতর থেকে 2x বাদ দিলে 4x থাকে, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন, ইকুয়াল টু 48, এই সাইডে প্লাস, এই সাইডে গিয়ে মাইনাস হবে, 36 মাইনাস 48, বা x ইকুয়াল টু 6 আছে কত হলে 8, 2, 3 আছে কত হলে 4, 1, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস, ডিভাইডেড এই 4টা এই সাইডে ইনটু অবস্থায় ছিল, এই সাইডে গিয়ে মাইনাস, ডিভাইডেড, তাহলে 4 12, 3 4 12, মাইনাস প্লাস ক্যান্সেল, বা x ইকুয়াল টু 3। আমরা x এর মান পেলাম কত 3। এখন এই x এর মান আমরা সমীকরণ 5 এ বসাই, x এর মান সমীকরণ 4 এ বসাই, আমরা বাম পাশে মুছে দেই। এখন সমীকরণ 4 হলো 2x প্লাস y ইকুয়াল টু 16, 2 ইন্টু x এর মান কত 3 প্লাস y ইকুয়াল টু 16, বা y ইকুয়াল টু 3 দুগুণে 6, এটা যেহেতু ইনটু অবস্থায় আছে তাহলে আমরা গুণন করে দিই, 3 দুগুণে 6, এই 6টা রাইট সাইডে গেলে কি মাইনাস হবে, তাহলে 16 মাইনাস 6, বা y ইকুয়াল টু, এখন 16 এর ভিতর থেকে 6 বাদ দিলে 10 থাকে, অতএব নির্ণয় সমাধান x y ইকুয়াল টু 3, 10। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এই ছিল তোমাদের 6.1 প্লাস 6.2 এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে একটু স্কিপ না করে ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল, ভালো রেজাল্ট করতে পারবে, ভালোভাবে কোশ্চেন অ্যান্সারটা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার দাও এবং সাবস্ক্রাইব করো, এবং টিএস ম্যাথের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।